এবার আপনাদেরকে বলছি, দেখবেন ঠাকুর আমাদের যে ঋত্বিক প্রথা করেছেন, আমরা ঋত্বিকদেরকে বলি ঋত্বিক দেবতা। এটা নিশ্চয়ই জানেন। কিন্তু কেন বলি? কারণ তিনি দেবতা কি করে হন? এই কারণেই যে ঋত্বিক যারা, তারা তার আলোকে আলোকিত, তার মানে ঈশ্বরের আলোকে আলোকিত, এটা বুঝে নিতে হবে। এবং তাদের চরিত্রে, তাদের আচরণে দীপ্তি ফুটে উঠছে। ঠাকুর চমৎকার করে একটি কথা বলেছেন, বলছেন দেবতা কথাটার মানে হচ্ছে দীপ্তমান সত্তা। জেনে রাখুন, আমি এটি প্রত্যেক মানুষকেই বলছি, আবার বলছি, যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত অদীক্ষিত মানুষ বলে নয়, এটি আমি বলছি প্রত্যেক মানুষকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আই এম টেলিং ইউ দ্যাট দ্য ডেফিনেশন অফ ডেইটি according to Sri Thakur Anukul Chandra is that deities, you see, are glowing existence, glowing personalities. তারা হচ্ছে কি না দীপ্তমান সত্তা। কেন তারা দীপ্তমান? তার কারণ তারা তাদের সেবা দিয়ে, শক্তি দিয়ে প্রেরণা সঞ্চার করেন সাধারণ মানুষের কাছে, এবং সেই মানুষের কাছে, মানুষকে সেবা দিয়ে, মানুষের আসনে তারা একেবারে দীপ্তমানের মতো থাকেন, অর্থাৎ ঔজ্জ্বল্যে দীপ্তমান। মানুষ তাদেরকে শ্রদ্ধা করে এবং দেবতা বলে। আর আরেকটি কথা ঠাকুর বলছেন, ভারী চমৎকার কথা বলছেন, দেবতারা কিন্তু মনে রাখবেন যে, এবং দেবতাদেরকে আমরা অনেক সময় ভগবান বলি। তা ভগবান বই কি, যদিও, কারণ ভগবানেরই তো তারা এক একটি গুণের প্রকাশ। সুতরাং সেই অর্থে যদি বলি যে তারা ভগবত্তারই এক এক রকমে, তারা বা রকমে রকমে, এই ঠাকুরটি বিশেষভাবে কথা বলেছেন যে তারা যদি আমি বলি যে তারা রকমে রকমে মানে তার শক্তির প্রকাশ, তাহলে তো তা মিথ্যা নয়, এটাই ঠাকুর বলছেন। এবং গীতাতেও কিন্তু সেই একই কথা বলা হচ্ছে। গীতাতেও কিন্তু আমরা দেখছি যে গীতাতেও কিন্তু এই কথাই বলা হচ্ছে যে যে তার আলোকে আলোকিত সবাই, এবং প্রত্যেকে, এই দেবতারা কি না ভগবানেরই এক একটি শক্তির প্রকাশ। কিন্তু মনে রাখবেন, আবার বলছি, যে তারা কিন্তু কেউই ভগবান নন। কারণ ঠাকুর পরিষ্কার একটি কথা বলে দিয়েছেন, যে কি বলছেন ঠাকুর, যে এর পরিষ্কার বলছেন যে প্রত্যেক দেবদেবীর মধ্যেই ভগবত্তার অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কথাটা মানে গুণ, কিন্তু রকমে রকমে উপলব্ধি করা যায়। তাই মানুষ তাদের ভগবান বলতে দ্বিধা করে না। কিন্তু অ্যাকর্ডিং টু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি বলছেন এর মানে কিন্তু এই নয় যে ভগবত্তা বলতে যা যা বোঝায় তার সবখানি প্রতিটি দেবকল্প মানুষের মধ্যে বা দেবতার মধ্যে বিদ্যমান, তা কিন্তু নয়। এই যে আত্মা বা ব্রহ্ম বা পরমাত্মা, তিনি কিন্তু একজনই। ঠাকুর ভারী চমৎকার করে বলছেন, যে পরিষ্কার ঠাকুর বলেছেন ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ প্রত্যেকেই একই বার্তাবাহী। সুতরাং এটা বোঝার চেষ্টা করুন যে গড ইজ ওয়ান, হি ইজ নেভার টু, দ্যাট ইজ দেয়ার ইজ নো প্লুরালিটি অফ গড, গড ইজ এভার ওয়ান। এবং রিলিজিয়ান অ্যাকর্ডিং টু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইজ ওয়ান, একটাই। অ্যান্ড অল দ্য প্রফেটস, সমস্ত প্রেরিত পুরুষেরা, দে মানে দেয়ার সেইংস আর এসেন্সিয়ালি দ্য সেম, তারা কিন্তু একই কথা বলেন। প্রশ্ন করতে পারেন, তাহলে একই কথা যদি বলেন তাহলে বারবার আসতে হয় কেন? সেটা আসতে হয় যুগের প্রয়োজনে, অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি অফ দ্য এরা। তো যাই হোক, তো ভগবান এবং দেবদেবীর কথা আপনারা আশা করি কিছুটা বুঝতে পারলেন। অর্থাৎ দেবদেবী কিন্তু এই মানুষেরাই,
এবং এই যে ঠাকুর বলছেন যে আগে এই যে বলা হতো, এখনো বলা হয় যে 33 কোটি দেবদেবীর কথা। ঠাকুর কিন্তু বলছেন যে আসলে তখন ভারতবর্ষ ছিল দেবভূমি, ভারতবর্ষ চিরকালই দেবভূমি, আর ভারতবর্ষের মানুষেরা ছিল ওই দেবকল্প মানুষ, সেই জন্যই তাদেরকে বলতো বা 33 কোটি দেব দেবতা এরকমটা বলা হয়। তো ধরুন তাহলে কি দাঁড়াচ্ছে, যে দেবদেবীরা হচ্ছেন এক একটি গুণের প্রকাশ, বা ঠাকুর যেটিকে বলছেন ফ্যাকাল্টি অফ ট্রেডস, অর্থাৎ আবার বলছি গুণের প্রকাশ বা শক্তির প্রকাশ, এবং তারা কিন্তু আছেন। কারণ ঠাকুর বলছেন যে এই যে বিশেষ বিশেষ ভাব বা বিশেষ বিশেষ শক্তির প্রতীককে মানুষ দেবদেবী হিসাবে মানে পূজা করে থাকেন। যেমন কালীকে শক্তির দেবী হিসাবে পূজা করা হয়, যেমন আমাদের সরস্বতীকে বিদ্যার দেবী হিসাবে পূজা করা হয়, লক্ষ্মীকে আমাদের যেমন শ্রী অর্থাৎ সৌন্দর্যের বা সোজা কথায় ঐশ্বর্যের দেবী বলে পূজা করা হয়। এবং এই যে ধরুন গণেশ, সামনেই দুর্গা পূজা আসছে, শারদ উৎসব বলি আমরা, তো সেখানেও কিন্তু ঠাকুর আমার কি চমৎকার করে বুঝিয়ে দিলেন যে প্রত্যেকের এক একটি গুণ দেখুন। এই যে বললাম সরস্বতীর কথা, যে বলা হয় যে তিনি বিদ্যার দেবী, আর গণেশ সম্পর্কে ঠাকুর একটি চমৎকার কথা বলেছেন যে গণেশের কথাটা আসছে গণপতি থেকে, তিনি খল ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করেন, কারণ তার বাহন হচ্ছে ইঁদুর। ইঁদুর হচ্ছে একটা খল প্রাণী, দে আর হার্মফুল ক্রিয়েচার্স। সুতরাং গণপতি অর্থাৎ গণেশ কি করেন, হি হ্যাজ দ্য ক্যাপাসিটি, হি হ্যাজ দ্য এবিলিটি টু কন্ট্রোল দেম। সুতরাং প্রত্যেকেরই এক একটি গুণ আছে। যেরকম এই যে দশভূজা আমাদের দুর্গা পূজা আসছে সামনে, দুর্গারও কিন্তু গুণ আছে, তিনি গুণের প্রতীক। সি ইজ দ্য ইউ সি এমব্লেম অফ সাম অ্যাট্রিবিউটস, তিনি কিছু কিছু গুণের প্রতীক, হয়তো একাধিক গুণের প্রতীক, কিন্তু আবার বলছি সব গুণের প্রতীক তিনি কিন্তু নন। যে কথা ঠাকুর বললেন গীতাতেও কিন্তু সে একই কথা বলা হচ্ছে, মানে কোনো তফাৎ নেই তাতে। কেন? কারণ আমরা যে দেবদেবীদের পূজা করি, এখন একটু তার আগে একটু বলে নি যে এই দুর্গাকে যে দশভূজা বলা হয় এর মানেটা কি, এটা কিন্তু আমরা ঠাকুরের কাছে শিখছি বা শিখলাম বলা যেতে পারে। কারণ আমরা দেখছি যে ইন্দুদা বলে একটি মিস্ত্রি ছিল, ঠাকুর তাকে ডেকে বললেন, এই ইন্দু, টেবিলটা কবে করে দিবি, করে দে, আজই করে দে। তা ইন্দুদা বলছেন আচ্ছা করছি। তা ঠাকুর বলছেন করছি কি রে, এখনই করে দে। তখন ইন্দুদা বলছেন, ঠাকুর একা হাতে কত কাজ করব। ঠাকুর বলছেন বলিস কি রে, জানিস না দুর্গাকে দশভূজা বলে? তুমি যদি একাই 5 জন না হতে পারো, তুমি যদি একাই এতটা নিপুণ না হতে পারো, তাহলে আর কি হলো? ভেবে দেখো তো, তুমি প্রথম যখন এসেছিলে তার থেকে আজ কত আগায় গেছো। এর মানেটা কি? অর্থাৎ দক্ষ হচ্ছেন, ইন্দুদা দক্ষ হচ্ছেন। তাহলে দশভূজা কথাটা ঠাকুর আমার এটাই বোঝালেন যে যিনি এক হয়েও 10 জনের কাজ করতে পারেন। এটা তো আমরা আগে জানতাম না, আমরা একটা বিচিত্র ধরনের এক্সপ্লানেশন বা বিচিত্র ধরনের ব্যাখ্যা জানতাম। এবং ঠাকুর আমার বলছেন যে প্রতিটি বাড়ির মা, এই যে সঞ্চালিকা মা আমার সঞ্চালন করছেন, ঠাকুর কিন্তু তাকেও দশভূজা বলেছেন। তিনি বলছেন প্রতিটি বাড়ির মাই হচ্ছে দুর্গা, তার কারণ মায়েরা কত কাজ করে, তাদের কত সহ্য শক্তি। তাই তিনি বলতে চাইছেন যে নিজের মাকে ভক্তি করো, মানে বলতে চাইছেন যে you see, show your devotion to your mother, because your mother actually is the Dasabhuja, is the god, is the Durga goddess herself.
এটাই ঠাকুর কিন্তু আমাদের বোঝাতে চাই। যাই হোক, এখানে প্রশ্ন হচ্ছে যে পূজা করলে কি হয় বা পূজা করে লাভটা কি। ঠাকুর বলছেন যে দেবদেবীদের পূজা করা মানেই একটি গুণের কদরকে কদর করা, তাই নয় কি? এই যেমন ধরুন, এই আজকে আমরা বসে এই আমাদের হিরণময় ভাইয়ের নাম করলাম, কেন? তার একটি গুণের কদর করলাম, করলাম নাকি? এও তো এক ধরনের পূজা, অর্থাৎ স্তুতি করা। পূজা করা মানে স্তুতি করা। এটাই ঠাকুর বলতে চাইলেন যে প্রত্যেক, কিন্তু ঠাকুর বলছেন যে শুধু পূজা করলে হবে না, দেবদেবীর পূজা করাটাই যথেষ্ট নয়। ঠাকুর বলছেন কেন পূজা করছি? টু গেট ইন্সপিরেশন, অর্থাৎ অনুপ্রেরণা পেতে, যাতে এদের কাছ থেকে আমরা এই সেবা, শক্তি এবং প্রেরণা পাই, যাতে আমরা নিজেরাও বাস্তবে মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে, প্রেরণা দেওয়ার মাধ্যমে মানুষের মধ্যে হতাশ বুকে যেন আমরা আশা সঞ্চার করতে পারি। দেখবেন আমাদের এই ঠাকুরের একটি গান আছে, মৃত্যু, ঠাকুরের গান না, ঠাকুরকে নিয়ে বলা, মৃত্যু শ্মশানে কে যেন আজকে গাহিছে, মানে মানে কি বলবে, অর্থাৎ বেঁচে থাকার গান আর কি, অনেকটা এরকম বলতে চাইছে। তো দেবকল্প মানুষ তো তারাই। তো ঠাকুর আরেক ঠাকুরের, ঠাকুরকে জিজ্ঞাসা করছেন কাশিদা বলে একজন, না সরি, হরেন্দা বলে একজন জিজ্ঞাসা করছেন, হরেন্দা, যে ঠাকুর এই যে দুর্গা পুজোতে বলিদান করা হয়, এটা আপনার আলোচনা প্রসঙ্গে 11 নম্বরে পাবেন, 126 নম্বর পাতায়। বলছেন দুর্গা পুজোতে আমাদের দেশে পশু বলি করা হয়, এটা কি ভালো? ঠাকুর বলছেন ধুমধাম করে পূজা করা ভালো, কিন্তু পশু বলি করাটা ভালো নয়। এই প্রথা যাতে চলে যায় সেই চেষ্টা করাই ভালো। এবং হরেন্দা তখন বলছেন কিন্তু এতদিনের প্রচলন তা কি এক কথায় বা চলে যাবে ঠাকুর? ঠাকুর বললেন দেখো, বিরোধ লাগাতে চেষ্টা করো না, বোঝাতে চেষ্টা করো। বলো যাকে আমরা জগৎ জননী বলি, জগৎ ধাত্রী বলি, তিনি কি চান তার কোন সন্তানকে বলি দিতে? এটি হচ্ছে এই ভারী আশ্চর্য কথা, শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু কথাটি আমার নয়, কথাটি গীতারও এবং সমস্ত আমাদের হিন্দু শাস্ত্রের সামবেদ, সামবেদ বলে যে বেদ আছে, সেখানে আমরা দেখছি যে পুরুষোত্তম সূক্ত বলে একটি অংশ আছে। সেখানে কি বলা হচ্ছে সেটা জেনে রাখুন, তাহলে বুঝতে পারবেন যে কি বলা হচ্ছে। বলা হচ্ছে প্রিয়তাং পুণ্ডরিকাক্ষ সর্বযোগেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রণীতে প্রণীতে জগৎ। এর অর্থ হচ্ছে সমস্ত শাস্ত্রের আদেশ হচ্ছে যে সব দেবদেবীর পূজার শেষে কর্মফল কিন্তু নিবেদন করতে হয় পুরুষোত্তমের পায়ে। তাহলে বুঝতে পারছেন যে পুরুষোত্তম কে? একটি মা ফরিদপুর থেকে এসেছেন, বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের ফরিদপুর থেকে একটি মা ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, আমরা চিরকালই লক্ষ্মী পূজা করি, তো এখন তো আমরা আপনার দীক্ষা নিয়েছি, তো এখন কি আমরা লক্ষ্মী পূজা করতে পারবো ঠাকুর, বা লক্ষ্মী পূজা করব? এই কথাটি সেই মা জিজ্ঞাসা করছেন ঠাকুরকে। তখন মানে সেই লক্ষ্মী পূজা করতে পারবো কিনা, ঠাকুর কি উত্তর দিচ্ছেন শুনে নিন। একেবারে যে একটু আগে যা বললাম তাই। কি বলছেন ঠাকুর? প্রশ্নটা কি ছিল? ফরিদপুরের মা বলছেন যে দেখুন, আমরা তো মানে আগে থেকেই লক্ষ্মী পূজা করতাম, এখন দীক্ষা নিয়েছি, এখনো কি আমরা লক্ষ্মী পূজা করতে পারি? ঠাকুর বলছেন পারবি না কেন, তবে
যজন যাজন ইষ্টভীতি বাদ দিয়ে কিন্তু নয়, এইগুলি ঠিক রেখে, কি বলছেন, এইগুলি ঠিক রেখে যা প্রাণে চাই তাই করবি। লক্ষ্মী পূজার মধ্যে তো কোনো নামের ব্যাপার নেই, শুধু ফুল জল নৈবেদ্য দেওয়া, এই তো, তা করবি। সেগুলি স্বতন্ত্রভাবে করতে যদি চাস করবি, তবে সেগুলো পরে, মানে সেগুলো আগে করে নিবি, আর নামটা কিন্তু করবি পরে। এর অর্থটা বুঝতে পেরেছেন? আবার বলি, এর অর্থটা হচ্ছে এই যে দেবদেবীর পূজা কিন্তু করার মধ্যে কোনো ভুল নেই, কারণ সেই ভগবানেরই এক একটি শক্তির প্রকাশকে স্তুতি করা, সেটা ঠিক। there is no fault, there is no harm in worshipping deities, but remember, কেন? because we are trying to highlight the different traits, the different attributes of God. ভগবানের বিভিন্ন শক্তিগুলোকেই আমরা প্রকাশ করার চেষ্টা করছি, দ্যাটস গুড এনাফ। কিন্তু রিমেম্বার, দেবদেবীর পূজা কিন্তু মনে রাখবেন, যারা করে আর পুরুষোত্তমের পূজা যারা করে, তাদের মধ্যে একটা স্তর ভেদ আছে। দেয়ার ইজ ইসি ডিফারেন্স অফ লেভেলস। কেন? একথা বলতে কোনো দ্বিধা নেই যে যারা দেবদেবী পূজা করে থাকেন, তারা কিন্তু সম্যকভাবে ভগবানকে বুঝতে পারেনি, পুরুষোত্তমকে বুঝতে পারেনি। কারণ পুরুষোত্তমকে পূজা করলেই যে সব পূজা হয়, সেটা তারা বুঝতে পারেনি। কেন বলছি কথাটা আপনাদের? এটা কিন্তু গীতার কথা, কারণ গীতাতে ভগবান পরিষ্কার করে বলে দিচ্ছেন যে যারা আমাকে বাদ দিয়ে মানে অন্যান্য দেবতাদের পূজা করে, তাদের কিন্তু তারা আমাকেই পায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের এই পূজা করাটা কিন্তু বিধি মাফিক নয়, অর্থাৎ সঠিক পুজো কিন্তু তারা করতে পারছে না। এটা কিন্তু পরিষ্কার করে, এটা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে যে তাদের পূজা করাটা কিন্তু বিধি মতো হচ্ছে না।